হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জ্ঞান সিন্ধু। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর নিজে করো 1.1 করাতে শুরু করব। তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো চলো আর দেরি না করে শুরু করি। দেখো, প্রথমে নিজে করি 1.1 এ রয়েছে 30 মাইনাস 24 মাইনাস 6। এই ক্ষেত্রে দেখো, আমরা জানি ব্র্যাকেটের মধ্যে সবার আগে হয় কার কাজ না, রেখা বন্ধনীর কাজ। রেখা বন্ধনীর কাজ কিন্তু সবার আগে করব। তাহলে এখানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 24 মাইনাস যে 6 রয়েছে সেটা রয়েছে রেখা বন্ধনীর মধ্যে। তাহলে এইটুকুর ক্যালকুলেশন করে আমরা পেলাম এখানে কত না 18। কিন্তু এখানে দেখো 30 রয়েছে, তাহলে 30 বিয়োগ 18 বিয়োগ 8, বাকিগুলো যেমন আছে অ্যাজ ইট ইজ বসে গেছে। তাহলে 30 মাইনাস 18 মানে কত হয় 12। 12 মাইনাস কত হবে 8, কারণ এখানে 8 আছে। এখন 12 মাইনাস 8 মানে হচ্ছে 4। তাহলে এখানে আমরা কি পেলাম, 30 বিয়োগ 24 বিয়োগ 6 বিয়োগ 8, এটার মান পেলাম কত 4। এবার চলো চলে যাই নাম্বার 2-তে। এখানে রয়েছে 40 ভাগ 5 গুণ 4। এখানে কিছু নেই, মানে এখানে বুঝে নিতে হবে আমাদের এ রয়েছে। এখন 3 গুণ 8 মাইনাস 3 যোগ 6 এটা রয়েছে। তাহলে এখানে সবার আগে আমরা কি করব না, রেখা বন্ধনীর কাজটা আগে করব। তাহলে এখানে সবার আগে করব রেখা বন্ধনীর কাজ। রেখা বন্ধনীটা এরকম করে এঁকে দিলাম। এর কাজের পরে হবে কি না ফার্স্ট ব্র্যাকেটের কাজ। কেমন? তাহলে রেখা বন্ধনী এই পুরো লাইনটার মধ্যে দেখো রেখা বন্ধনী রয়েছে এখানে। তাহলে এখানে হবে 8 বিয়োগ 3 মানে হচ্ছে 5। এখন এখানে ফার্স্ট ব্র্যাকেটের কাজ হবে, তাহলে 40 ভাগ 5 মানে হচ্ছে 8, কারণ 5 8 40। তারপর রয়েছে দেখো 4, এখানে 4 বসেছে, এখানে কিছু নেই মানে কিন্তু এর রয়েছে। তো এবং আমরা জানি বদমাশ রুল অনুযায়ী এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে সবার আগে কাজ হবে হচ্ছে গুণের। তাহলে 5 3 15 এবং যোগ 6 যেমন আছে সেরকম বসে গেল। তাহলে এখানে দেখো 4-এর পর লিখেছে এর, কিছু নেই মানে। এখন এখানে 8 গুণ 4 এর 21 লেখা আছে, মানে আগে আমরা এর এটার কাজটা করব। তাহলে 21 ইন্টু 4 মানে হচ্ছে 84, এবং 8-এর সাথে 84 গুণ করলে আমরা কত পাই দেখে নিই। 84 গুণ 8, 4 8 32, 2 হাতে রইল 3, 8 8 64, 65 66 67। তাহলে 6 7 2। তাহলে এখন আমরা কত মান পেলাম 6 7 2। ঠিক আছে, চলো আমরা তাহলে এখন চলে যাই পরের অঙ্কে। পরের অঙ্কে দেখো বলেছে 40 ভাগ 5 ভাগ 4, তারপর কিছু নেই মানে এখানে আমরা বুঝে নেব এর। তারপর হচ্ছে কত না 5 বিয়োগ 3। তাহলে প্রথমেই আমরা কি করব, আমরা জানি কোনো চিহ্ন না থাকলে সেখানে কি হয় না গুণ হয়। এখন প্রথমে ড্যাশের কাজের পরে ড্যাশের কাজ করব। তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজের পরে গুণের কাজ করব। গুণ বা এখানে লেখা যেতে পারে এর। ফার্স্ট ব্র্যাকেটের পর গুণের কাজও করতে পারি, এর কাজও করতে পারি। তাহলে সেক্ষেত্রে দেখো বলে দিয়েছে যে 40 ভাগ 5, দেখো এখানে বসিয়েছে হচ্ছে 8, 4 এর 5 বিয়োগ 3 রয়েছে যেটা, সেটা দেখো এখানে এইটুকুতে বসিয়ে দিয়েছে 2, 5 বিয়োগ 3টাকে, আর 4 এর পর এর বসিয়েছে। তাহলে 4 দুগুণে কত হয় 8, এখানে বসিয়ে দিয়েছে, আর এই 8টা হচ্ছে এই 8টা। তাহলে 8কে 8 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো 1 পাবো। সেম অঙ্ক দেখো পাশেতে দিয়েছে, শুধুমাত্র এটার আর এটার কি ডিফারেন্স রয়েছে না, এখানে গুণ চিহ্নটা রয়েছে, এখানে ছিল এর, কিছু নেই মানে সেখানে এর ছিল। তাহলে এই ক্ষেত্রে সেম জিনিস হবে। দেখো 40 ভাগ 5 যেটাকে বসিয়েছে ভাগ 4, ভাগ 4 বসিয়েছে, গুণ করে দেখো 5 বিয়োগ 3 সেটার মানও বসিয়েছে। এখন বদমাশ রুল অনুযায়ী আমরা কি জানি যে গুণের আগে সব সময় ভাগের কাজ হয়।
তাহলে এখানে আমরা কি করব, গুণের আগে ভাগের কাজটা আমরা করে নেব। তাহলে 4 2 8, তাহলে দেখো এখানে 2 বসলো আর এই গুণ 2টা এখানে বসে গেল, তাহলে 2 আর 2 4। তাহলে দেখো পার্থক্য বুঝতে পারলে? যদি এর কোথাও থাকে তার কাজটা হবে ভাগের আগে, কারণ আমরা বদমাস রুল অনুযায়ী ডিভিশনের আগে অফকে খুঁজে পাই, ডিভিশনের আগে অফকে খুঁজে পাই। এবং যদি কোনো জায়গায় গুণ থাকে লেখা, সেইটা হবে ভাগের পরে। দেখো যদি কোনো জায়গায় গুণ থাকে তাহলে সেটা হবে ভাগের পরে। তাহলে শুধু গুণ হলে ভাগের পরে হবে, যদি সেটা এর থাকে বা কিছু না থাকে চিহ্ন, সেটা হবে ভাগের আগে। দেখো বুঝতে পেরেছো কিনা? তো চলো চলে যাই নিজে করোর বাকি অঙ্কগুলোতে। আচ্ছা দেখো, পিডিএফটাকে আমি বাঁ সাইডে সুন্দর করে সেট করে দিয়েছি। তো এখন আমরা যে অধ্যায় 1.1 রয়েছে তার আন্ডারে যে চারটা পড়ছে সেটাকে আগে সুন্দর করে ডেসক্রাইব করে নিই। চলো, প্রথমে রয়েছে দেখো 25 মাইনাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 4 প্লাস 9, সেকেন্ড ব্র্যাকেট ওপেন অ্যান্ড ক্লোজ, ডিভাইডেড বাই 3। ঠিক আছে, দেখো এখানে ফার্স্টে আমরা কি করব, ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। তাহলে 25 অ্যাজ ইট ইজ বসবে, মাইনাস 9 প্লাস 4, এটা হচ্ছে 13, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রইল, ডিভাইডেড বাই 3, তাই তো? এখন দেখো 25 মাইনাস 13, এটা কত হবে, 12 হবে, তাই তো? ডিভাইডেড বাই 3 অ্যাজ ইট ইজ বসে গেল। এখন 12 ডিভাইডেড বাই 3 মানে হচ্ছে 3 4 12 আমরা জানি, তাহলে এটা উত্তর বেরোলো। এখন দেখো পাশে সেম নাম্বার দিয়ে আর একটা ম্যাথ দেওয়া আছে, যেখানেতে কিন্তু আমাদের ফার্স্ট ব্র্যাকেটটা উল্লেখ নেই। তাহলে লিখে নিচ্ছি 25 মাইনাস 4 প্লাস 9 ভাগ 3। এই ক্ষেত্রে আমরা কি জানি, বদমাস রুল অনুযায়ী আগে আমাদের হবে কি, ভাগের কাজ। তাহলে আমরা আগে এটাকে লিখে নিই, 25 মাইনাস 4 প্লাস 3, 3 9 হয়, তাহলে আমাদের এখানে 3 হলো। এরপর হচ্ছে বদমাস রুল অনুযায়ী যোগের কাজ হবে, তাহলে আমরা আগে একটু সাজিয়ে নিই, 25 প্লাস 3 মাইনাস 4। এখন 25 প্লাস 3 কত হয়, 28 মাইনাস 4, তাহলে এখানে এখন উত্তর হবে 24। তাহলে দেখো দুটো নাম্বারই কিন্তু পুরোপুরিভাবে সেম, কিন্তু এখানেতে শুধুমাত্র ব্র্যাকেট একটাতে রয়েছে আর একটাতে ব্র্যাকেট নেই বলে কিন্তু দুটোর উত্তর সম্পূর্ণভাবে কিন্তু আলাদা হয়ে গেল। কেমন? আচ্ছা, এখন আমরা চলে যাই পরের অঙ্কে, 5 নম্বরটাতে। 5 নম্বরে দেখো রয়েছে 16 মাইনাস 4 ফার্স্ট ব্র্যাকেটে, তারপর রয়েছে 5 মাইনাস 3। এইটা আগে সলভ করে নিই। এখানে কিছু নেই মানে মাঝে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের যে ভেতরে যেটা রয়েছে এটা আর এটার মাঝে দেখো কিছু নেই মানে এখানে আমি অফ ধরে নেব। ঠিক আছে, তাহলে পরের লাইনে ক্যালকুলেশনটা করে নিই। 16 থেকে 4 বাদ দিলে কত হয়, 12। এখানে কিছু নেই মানে সেটাকে আমি বসিয়ে দিচ্ছি গুণ, বা লিখতে পারো এরই লিখি, সুবিধা হবে তোমাদের। আচ্ছা, তারপর 5 থেকে 3 বাদ দিলে সেটা হবে 2, তাহলে 12 2 কত হয়, 24 হয়ে গেল। আচ্ছা, এইবার দেখো ডান সাইডে একটা রয়েছে, সেটা হচ্ছে 16 মাইনাস 4 ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রয়েছে 5 মাইনাস 3। তাহলে এই ক্ষেত্রে 16 এবং মাইনাস 4 অ্যাজ ইট ইজ বসাবো। এখানে কিছু নেই মানে এখানে বুঝে নিতে হবে আমাকে এর আছে, 5 মাইনাস 3 মানে হচ্ছে 2। তাহলে এখন আমরা কিন্তু সাবট্রাকশন বা বিয়োগের আগে আমরা কার কাজ করব, এর, এই কাজটাকে আমরা আগে করব। সেই জন্য 16 মাইনাস এই পুরোটার ক্যালকুলেশন কত হচ্ছে, 4 2 8। তাহলে 16 থেকে যদি 8 বিয়োগ দেওয়া হয় সেটার উত্তর হবে 8, তাই তো? আচ্ছা, এরপর আমরা চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে, যেখানে রয়েছে হচ্ছে 6 অঙ্ক। সেখানে রয়েছে দেখো 10 মাইনাস 3 মাইনাস 5।
তাহলে দেখো নিচেতে একটা জিনিস নীল রং দিয়ে লেখা আছে, সরল অঙ্কে পরপর বিয়োগ বা ভাগ চিহ্ন থাকলে এবং বন্ধনী না থাকলে আমরা বাঁ দিক থেকে পরপর বিয়োগ বা ভাগ করব। তার মানে আমরা বাঁ দিক থেকে করতে শুরু করব। আগে এইটুকুর কাজটা করব, তারপর যে উত্তরটা বেরোবে সেইটার সাথে আবার বাকিটুকুটার কাজটা করব। কেমন? তাহলে 10 থেকে 3 যদি বাদ দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে কত হবে? 7 হবে, -5 মানে -5, আর এখানে হচ্ছে 2। 7 থেকে 5 বাদ দিলে 2 হয়। পরে দেখো রয়েছে একটা ভাগ। এখানে কি রয়েছে? 20 ভাগ 5 ভাগ 2। তাহলে এর ক্ষেত্রেও আগে কি করব? আগে এই ভাগের কাজটা করব, তারপর যেটা উত্তর বেরোবে সেটার সাথে আবার এই পুরোটা করব। ঠিক আছে? মানে এইটুকুর কাজটা আগে করব, তারপর এইটুকুর কাজটা করব। কেমন? তাহলে দেখো আমরা হচ্ছে 5 4 20 হয়, তাহলে 4 বেরোলো, আর এখানে হচ্ছে ভাগ 2। এখন দেখো 2 2 এ 4 হয়, তার মানে অ্যান্সার বেরোলো 2। তাহলে পরপর বিয়োগ এবং পরপর ভাগ থাকলে কিভাবে সরল করতে হবে সেটা আমরা শিখে নিলাম। তো পরের ক্লাসে কষে দেখি 1.1 শুরু করব। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরের ক্লাসে।